সাংবাদিক কার ব্যবসাটারে গু না মানে মাইরা লাড়ু তুলে আসছে। বইয়ের পাকিস্তানি ড্রেস কিনে দিছি 50,000 টাকা, মেকআপ করছে 1 লাখ টাকা, অঞ্জাটা রশিদে বিড়ি কিনা খাইয়াম এইটাও নাই। সেটা ভাঙা টেলিভিশনে ঈদের সেটা ভাঙা খবর নিয়ে হাজির হয়েছি মোহাম্মদ আমি সেটা মিয়া, আমার ডান পাশে রয়েছে মোহাম্মদ গোটা মিয়া। আরে আমি তো বাম পাশে বয়ে রয়েছি। হাই তুই রাহরস কে রেখে, তুই তো বুবা। ও আপু দুপুর 1:07 খবরে আপনাদেরকে সেটা ভাঙার স্বাগত। তরমুজ এক রসালু ফল, তরমুজ লাল হইলেই বালা, লাল না হইলে পাবলিকের মনে জ্বালা। ওই চিরে চিরে কইয়া এক তরমুজ ব্যবসায়ী ভাইরাস। আর এটা ভাইরাস না, এটা ভাইরাল হইব। তার কইছি ভাইরাল সেই তরমুজ ব্যবসায়ীর ব্যবসা 12টা বাজায় দিল কিছু ছাত্রী সাংবাদিক আর ছাত্রী টিকটকার। এই বেড়া এখন না কল খাবড়ায় মরতাছে। এই নিয়ে থাকছে বিস্তারিত, আমাদের ব্যক্তিগত কোনো রিপোর্টার নাই, আইনেরা নিজ দায়িত্বে দেখতে আই। হ্যালো দর্শক, আমরা বলছি সেই ভাইরাল কাক করলো, যেই কাক তরমুজ বেচা ভাইরাল হয়েছে। ওই কিরে মধু মধু রসমালাই কয়ে ভাইরাল হয়েছে। ওই কাক কাই যায় না করে পাইতাছে, মারা খায় মরে গেছে গা। ওই কাকু কি করবো আমরা দেখতাছি। কাকুটি আমরা জিগাই কাকু কেলে গেরু মরলো। কাকু আনের এই অবস্থা কেলে গিয়া? ওই কিরে মধু মধু রসমালাই এটা কয়ে রে মালটা খাই গেছে গা। ওনার আমার তরমুজ কেউ কিনে না। ওই কিরে মধু মধু এটা ফেসবুকে শুনতে মাথাটা নষ্ট হয়ে গেছে। মেইন মারাটা কুলো খাইলাই এটা আমার খুলিয়া কই। বাজান কিছু সাংবাদিক আছে আর ছাত্রী কিছু টিকটকার আছে, এগুলা আইরা সারা দিনে ভিডিও করে আমি 1.5 লাখ টাকা তরমুজ নামাইছি, এই তরমুজটি আর বেচা পাইতেছি না, আমার বাজার তো লাগতে বাইরে দিছে। হ্যালো দর্শক, আপনারা কাহার নিজের মুখ থেকে শুনলেন কিছু রোহিঙ্গা টিকটকার আর বুয়া সাংবাদিক কার ব্যবসাটারে গু না মানে মাইরা লাড়ু তুলে আসছে। এই মিয়া আইনা তো মাইরা ডাঙ্গো তুল বানাইছুন, এই যে এটা যে দিছুন আমার গেঞ্জিটা তো ছিড়বো বেটা। হ্যালো দর্শক, আপনারা নিজের কানে কাকার মুখে সব শুনলেন কিভাবে কাকাকে সবাই মারলো। সবাই মিলে আমার ব্যবসাটা সাঙ্গ তুলে দিল। ওই কিরে মধু মধু রসমালাই চাচা হেনা কোথায়? দর্শক আপনারা এতক্ষণ দেখলেন ওই কিরে কাকু কিভাবে মারা খেয়েছে। কিরে কই যাস গা আমার হালাই থুয়া? আর প্রতিবেদন হয়ে আইলাম। সাত দস্ত ছাত্রী সাংবাদিক তোরে কি হইল ডাহে না হুঙ্গে তোর মানে যাস গান প্রতিবেদন হবে। আরে বুঝুন না কে ওই কিরে এটা একটু ভিডিও হইরা লইয়া ছাড়লে 2-4টা ভিউ বেশি আইবো। আর বেশি আইলে ইতিহা আর বাঘ পান নেই বেশি নেই। সুপ্রিয় দর্শক, প্রত্যেক ঈদে আবিল্লি মার্কা কিছু পোশাক আসে, এইবার তার ব্যতিক্রম নয়। পরিজামা, পাখি জামা, জিলিক জামা থেকে কিরণ মালা থেকে শুরু করে এইবার আইছে পাকিস্তানি জামা। এই পাকিস্তানি জামা কিনা দিলেই বালা, না কিনা দিলে ফেরালে মনে জ্বালা। এই পাকিস্তানি জামা কিনতে গিয়া জামাই বয়ে কিলা প্রেমিক প্রেমিকায় ঠেলা ঠেলি। আরে খালি জামানিয়া কইকে ওই যে রোহিঙ্গা করতে 2 লাখ টাকা বাজেটের কথা ক ওখানে নিয়ে কিছু কই। হ্যাঁ ওই কথাই আছে না, অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল, চেহারা নাই ডক, নাম রাখছে আইনাল হক, দেখতে পারে না, খাইতে পারে না, শুনতে পারে না, সাইজে পারে না, বাজেট করছে 2 লাখ। প্রবাসে থেকে পায়ের গাম মাথায় ফেলে ইনকাম করে, আর এই সব বেড টাইম 36,000 টাকা দিয়ে 3 জোড়া ছয়াওয়ালা হিল জুতা কিনে। এই কুমড়ো পটাশ আবিল্লি বেডটানের সর্বশেষ কথা ছিল অলমোস্ট সবাবতের পর থেকে কেনাকাটা শুরু হয়ে গেছে। আর অপরদিকে আমাদের ছেলেদের অবস্থা দেখুন, এই নিয়ে থাকছে বিস্তারিত। হ্যালো দর্শক, ঈদ আইলেই বইয়ের বিভিন্ন আবদার থাকে। একটা পুরস্কার আজকে আমরা দেখাবো যে বইয়ের আবদার মিটাতে গিয়ে আজকে নিঃস্ব। আর তার কি অবস্থা দেখেন। ভাই অবস্থার কি কইয়াম, সালামিন্দা বই রইছি, বইয়ের পাকিস্তানি ড্রেস কিনে দিছি 50,000 টাকা, মেকআপ করছে 1 লাখ টাকা, অঞ্জাটা রশিদে বিড়ি কিনা খাইয়াম এইটাও নাই। এটাই ভাই পুরুষ মানুষ, রাত দিন পরিশ্রম করে পরিবারের চাহিদা পূরণ করে। আচ্ছা ভাই, আপনি এই ছালার নিচে কি পড়ছেন? ভাই তলে একটা সেন্ডু কিনতে কিনছি, তবে জীবিতে ছিড়া, আর তলে যে জাঙ্গি আছে একটা দেখলেন বেউসে দেবেন কে এন্দুরে কাটটা কুটি কুটি করে আসছে, এগুলো তলে খাই দেখা কিনি না। হ্যালো দর্শক, এইটাই পুরুষ মানুষ, একটা জায়গা কিনছে তাও এন্দুরে কাটটা কুটি কুটি করে আসছে। এন্দুর কিরে তোর আর খাওয়া দেয়া কাম নাই? বাংলাদেশে এত কিছু জিনিস থাকতে ওর জায়গাটাই তোর কেড়ে কাটুর লাগতো। বেটা একটা অসহায় মানুষ, কিচ্ছু কিনা পাইতাছে না ঈদে। ভাই 2 টাকা থাকলে দিন, রশিদা বিড়ি কিনে খাইয়া টেনশনটা কমাই। হ্যালো দর্শক, একটা মানুষ কিন্তু অসহায় হলে 2টা দিয়ে আসা, আমার টেটিয়া নাই থাকলে দিতাম। দর্শক তো দেখলেনি পুরুষের উপর কিভাবে নির্যাতন করা হয়, কিভাবে অত্যাচার করা হয়। তো আমরা পুরুষ মানুষ, আমরা সিংহের জাত, আমরা সিংহের মতো গর্জে উঠবো, আমরা নারীকে কেন ভয় পাবো? আর এগুলা কি কইতাছুই ভাবি শুনলে এমনি খবর আছে। ও ভাই তুই বলে ভাবির 29,000 টাকা দিছর, জামা কিনতে 30,000 টাকা লাগে, 1,000 কম দিছর দেখিয়া
1,000 টাকা হাওলাত দে যে বইরা তো 3,000 টাকা মিলাই দে আমার অন্তর্ব সে 4 জনের করছে হ্যাঁ কি ব্যাপারে আরে বেচা হেরিসিন কে খবর শেষ